নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। তিনটি বৈশিষ্ট্য বা গুণের অধিকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। যে তিনটি গুণ বা বৈশিষ্ট্যের অধিকারী যদি আমরা হতে পারি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس الله يحب المحسنين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর পথে দান করে। অর্থাৎ সে ধনাঢ্য অবস্থায়ও সে আল্লাহর পথে দান করত, এবং যখন সে অসচ্ছল হয়ে গিয়েছে বা সে এখন ধনাঢ্যতা তার নাই, সে এখন অভাবগ্রস্ত আছে, এই অবস্থায় সে অভাবের মধ্যেও সে আল্লাহর পথে দান করে। এই ব্যক্তি হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য, হচ্ছে যে সচ্ছল অসচ্ছল, ধনাঢ্য এবং অভাবে উভয় অবস্থায় কি করে? আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে দান করে। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়দ, যারা রাগ বা ক্রোধ আসলে তারা রাগকে সংবরণ করে। রাগ এবং ক্রোধ আসলে সংবরণ করা এটা একটা মহৎ কাজ। রাসূলুল্লাহ এই জন্য বলেছেন, যখন রাগ আসবে তখন তোমরা দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি রাগ আসে তাহলে বসে পড়ো, বসা অবস্থায় রাগ আসলে শুয়ে পড়ো, এবং রাগ আসলে তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বেশি বেশি করো, তাহলে রাগ প্রশমিত হয়ে যাবে। তাই দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা রাগের সময় নিজের রাগকে সংবরণ করতে পারে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। যে রাগকে সংবরণ করা, অনেকে রাগের মাথায় এমন কথা বলে স্ত্রীকে তালাক দিয়ে দেয়, অনেক মারাত্মক অন্যায় কাজ করে। তাই রাগের সময় রাগকে সংবরণ করা এটা হচ্ছে দ্বিতীয় গুণ বা বৈশিষ্ট্য। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেওয়া। আমরা অনেকেই আছে মানুষের ছোটখাটো ভুল ধরে, মানুষের ছোটখাটো ভুল নিয়ে আমরা মানুষকে টিটকানি করি, মানুষকে কষ্ট দেই, ছোটখাটো ভুলকে আমরা ক্ষমা করে দেই না। অথচ আল্লাহ বলেছেন তিন নম্বর গুণ হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয়। এই তিনটি বৈশিষ্ট্যের অধিকারী যারা হবে, এক নম্বর সচ্ছল অসচ্ছল, অভাব এবং ধনাঢ্য উভয় অবস্থায় যে ব্যক্তি দান করবে। দুই নম্বর হচ্ছে যে ব্যক্তি রাগের সময় নিজের রাগকে সংবরণ করবে। তিন নম্বর ব্যক্তি যে মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই সকল সৎকর্মশীলকে, এই সকল সৎকর্মশীলদেরকে, এই সকল বৈশিষ্ট্য অধিকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আল্লাহ পাক আমাদেরকে এই তিনটি বৈশিষ্ট্য অধিকারী হওয়ার তৌফিক দান করুন।